আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে। ইসলামাবাদ সরকার ও ব্যবসায়ী গ্রুপগুলো আশা করছে এমন পরিস্থিতিতে ঢাকার সঙ্গে আগামী 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য 3 গুণ বেড়ে $300 কোটি হতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে 4 গুণ বেশি। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বছরে বাণিজ্যের পরিমাণ $700 মিলিয়ন বা $70 কোটি। 21 জানুয়ারি নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে দুটি বৈশ্বিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের 2 বার সাক্ষাৎ হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ সফর করে দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FPCCI এর ব্যবসায়ী প্রতিনিধি দল। গত 1 দশকের মধ্যে এটাই পাকিস্তানের কোনো উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের প্রথম সফর। এই প্রতিনিধি দলটি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী, ঢাকা চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও FPCCI এর প্রতিনিধিদের সঙ্গে দেখা করে। সফরকালে পাকিস্তান বাংলাদেশ যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়। FPCCI এর সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি, ওষুধ, চামড়া, মেশিনারি, কেমিক্যাল, ICT খাতে দুই দেশের একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে আঞ্চলিক যোগাযোগের সুবিধাকে কাজে লাগানো যেতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করে অবকাঠামো, বন্দর ও লজিস্টিক সক্ষমতা উন্নয়নের ওপর জোর দেন আতিফ ইকরাম শেখ। এদিকে দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি যাত্রীবাহী জাহাজ চলাচলের জন্য চট্টগ্রাম ও করাচির মধ্যে ম্যারিটাইম রুট চালুর কথা রয়েছে 52 বছর ধরে, যা বন্ধ। এদিকে বাংলাদেশ ও পাকিস্তান এখন সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারেও প্রস্তুতি নিচ্ছে। 2018 সালের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে। FPCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফাইয়াজ মাগুন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে 50,000 টন চাল ও 25,000 টন চিনি আমদানির আদেশ দিয়েছে। পাকিস্তান থেকে খেজুর আমদানির কথা ভাবছে। বাণিজ্য নিষেধাজ্ঞা দূর হলে 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য $300 কোটি পৌঁছাবে বলেও উল্লেখ করেন তিনি। গত 2016 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে দায়িত্ব পালন করেন পাকিস্তানের হাই কমিশনার রফিউদ্দিন সিদ্দিক। তিনি বলেন, হাসিনা সরকারের আমলে বাংলাদেশে ভিসা পাওয়া পাকিস্তানিদের জন্য প্রায় অসম্ভব ছিল। সে সময় ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক তলানিতে ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ের পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।